নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আমি বর্ধমানের একটা মর্মান্তিক ঘটনার কথা জানানোর জন্য আপনাদের কাছে এসেছি, এবং সেটি হলো আজ দামোদরে পিকনিক করতে গিয়ে সেখানে স্নান করতে নেমে দুই যুবক তারা তলিয়ে গিয়েছেন এবং তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে যে মেমারির পাল্লা রোডের কাছে পিকনিক করতে গিয়েছিলেন হুগলি থেকে আসা কয়েকজন যুবক। তারা মূলত হুগলির চণ্ডীতলা এলাকার বাসিন্দা, এবং তারা এই শীতের মিঠে রোদ পিঠে নিয়ে পিকনিক করতে এসেছিলেন মেমারি থানার পাল্লা রোডে। সকাল সকালই তারা পৌঁছে গিয়েছিলেন, বেলা 10টার মধ্যেই তারা এখানে পৌঁছে গিয়েছিলেন, এবং আনন্দ উল্লাসের পাশাপাশি তারা রান্না বান্নাও তাদের শুরু হয়ে গিয়েছিল। তার ফাঁকেই দুপুরে তারা স্নান করতে নামে দামোদরে, এবং অনেকেই একসঙ্গেই দামোদরে নেমেছিল, এবং তাদের মধ্যেই সকলের অলক্ষ্যেই বলা যায় যে দুজন তলিয়ে যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানার পর তারা তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকেও, এবং মেমারি থানা থেকে পুলিশও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি। কয়েক ঘন্টার মধ্যে এক যুবকের দেহ পাওয়া যায়, এবং সন্ধ্যের আগে আরও এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ সেখানের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তাহলে দেখাই যাচ্ছে যে একটা বলাই যায় যে একটা আনন্দ করতে একটুখানি একটা অন্য রকম ভাবে দিনটা কাটানোর জন্য এসেছিল এই যুবকরা, এবং তাদের বয়স নেহাত কম নয়। একজনের বয়স 35 বছর মৃতদের মধ্যে, এবং আরেকজনের বয়স 37-38 বছর। অতএব তারা পরিণত বোধ তাদের ছিল, এবং দামোদরে নামলে যে বিপদ আসতে পারে তা না ভেবেই হয়তো তারা নেমে পড়েছিল। এবং এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটছে দামোদরের কোনো না কোনো এলাকায়। প্রতি বছরই পিকনিক করতে এসে সে ছাত্রই হোক অথবা যুবক, তারা কিন্তু জলে নেমে পড়ছে এবং তারপরে তারা নিখোঁজ হয়ে প্রাণ হারাচ্ছে। এবং এই যে একটা আনন্দ উৎসব একটু ভুলের কারণে একেবারে শোকের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো। তাদের পরিবারের মধ্যে, তাদের এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবং যারা দামোদর সম্পর্কে পরিচিত অর্থাৎ এলাকার বাসিন্দারা, তারা বলছেন এমনিতে এখন দামোদরে জল কম রয়েছে মনে হলেও স্থানে স্থানে কিন্তু সেখানে রয়েছে গভীর গর্ত। সেই সব গর্তে তলিয়ে গেলে বা সেই সব গর্তে পড়ে গেলে অতি বড় সাঁতারুরও কিন্তু উঠে আসা কঠিন হয়ে দাঁড়ায়। তাই সাঁতার না জানলে দামোদরে নামা উচিত নয়। শুধু তাই নয়, রয়েছে চোরাবালি। চোরাবালি সেই ঘূর্ণি বালিতে পড়েও অনেকে কিন্তু তলিয়ে গেছে, উঠে আসতে পারেনি, এমনও দেখা গিয়েছে। তাই বাসিন্দাদের পরামর্শ যে সাঁতার না জানলে দামোদরে একেবারেই নামবেন না। এবং এই ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা ঠিক করছেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি হলো যে এইবারে যারা এই যে দামোদরের তীরে যারা পিকনিক করতে আসবে তাদের উপর বাড়তি নজরদারির ব্যবস্থা করা হবে, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি, আবার অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সব সময় চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।